আজকে আমি বানাবো কাঁচা কলার কপ্তাকারি। তো কপ্তাকারি বানানোর জন্য কলা তো লাগবেই। তো আমি এখানে 3টে কলা নিয়েছি, এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। আর কাঁচা কলায় তো অনেক গুণাগুণ রয়েছে, তোমরা সবাই জানো, শরীরের পক্ষে পেটের পক্ষে খুবই ভালো। তো কপ্তাকারি বানাও কিংবা মাছ দিয়ে ঝোল করো কিংবা শুকনো তরকারি করো, যে কোনো প্রকারে কাঁচা কলা খাওয়া যায়। তো এখানে আমি আজকে কপ্তাকারি বানাবো। আর প্রথমেই বলি তোমাদের, এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু, সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো কাঁচা কলা একটা আলু নিয়েছি, এখানে প্রেসারে সেদ্ধ করার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে কলা আর আলুটাকে আমি দিয়ে দিলাম। তো এটা তোমরা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো। তো সেদ্ধ হয়ে গেছে, এভাবে ছুলে নেব এখন কলাগুলো। তো এভাবে ছুলে নেওয়ার পরে এটাকে একটা মিশ্রণ তৈরি করতে হবে। তো কলাগুলো ছোলা হয়ে গেল, আলুটাও ছুলে নিয়েছি। তো দেখো এখানে একটুখানি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে স্বাদ অনুসার লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কর্নফ্লোর 2 চামচ, 2 চামচ বেসন আর একটু ধনেপাতা কুচি, এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে হাতের সাহায্যে, যাতে ডেলা না থাকে, কলা আর আলুটা ভালোভাবে মিশ্রণ হয়ে যায়। তো এভাবে মেখে নিলাম, নিয়ে এখানে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে কিছুটা পরিমাণ তেল দেব যাতে বড়াগুলো ভাজা যায় সেই অনুপাতে। তো তেল দিয়েছি আর এভাবে বড়ার আকারে ভেজে নিলাম কপ্তাগুলো। তো সব কপ্তা ভাজা হয়ে গেছে। এখন এখানে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটুখানি জিরে ফোড়ন দিলাম। আর এখানে আলু কেটে রেখেছিলাম দুটো, ডুমো ডুমো করে ভালো করে ধুয়ে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে কিছু মশলা অ্যাড করব আমি। তো 1 চামচের মতো এখানে পেঁয়াজ বাটা দিলাম, আর 1 চামচের মতো আদা রসুন বাটা দিলাম, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি জল দেব, দিয়ে কষে নেব। ঢেকে দেবো কিছুক্ষণ যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কেন কি কাঁচা আলু একটু সেদ্ধ হতে লাগবে। আর এটা সেদ্ধ আলু দিয়েও বানানো যায়, আর এটা নিরামিষ আমিষ 2 ধরনেরই রান্না করে খাওয়া যায়। নিরামিষ করতে গেলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিবে। তো এটা খেতে কিন্তু খুবই ভালো, আমাদের বাড়িতে তো সবাই পছন্দ করে। আর আমি 1 চামচ এখানে টমেটো সস দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো, কপ্তাগুলো দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে ভালোভাবে। 1/2 চামচ এখানে গরম মশলা দিলাম, আর কিছুটা পরিমাণ এখানে ধনেপাতা কুচোনো ছিল ওটা দিয়ে দিলাম। তো হয়ে গেল কাঁচা কলা কপ্তাকারি।